মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আপিলের শুনানি পূর্ণাঙ্গ বেঞ্চে করতে চায় আপিল বিভাগ। সেজন্য শুনানির পরবর্তী তারিখ ৬ মে নির্ধারণ করা হয়েছে। অত্যন্ত সংবেদনশীল, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও ভবিষ্যতের জন্য রায়টি নীতি নির্ধারণী হবে বিধায় কোর্টের এমন সিদ্ধান্ত বলে জানান আসামির আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অরণ্য গফুরের রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এটিএম আজহারের রিভিউ আপিলের শুনানি করেন। এ সময় কোর্টে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ কয়েকজন নেতা। পুলিশের কাছে জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করার ট্রাইব্যুনালের নজিরবিহীন আইনের বিরোধিতা করেন তার আইনজীবীরা। একই সঙ্গে ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মান প্রযোজ্য না এ রায়েরও রিভিউ চান তারা। এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায়, এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 6 তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। জনাব মীর কাশেম আলী, জনাব কামরুজ্জামান সহ সকলের মামলার অতীতের রায়ের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এই জন্যই মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন যে এত বড় প্রশ্নের সমাধান করার জন্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ একসাথে বসে যদি এই সিদ্ধান্ত নেন, তবেই এটা আইনের দৃষ্টিকোণ থেকে এবং ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে এটি উত্তম হবে। ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তা থাকতে হবে। এই জন্য প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ বলছেন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ আপিল বিভাগ বসেই এই সিদ্ধান্তটা নিতে হবে। আন্তর্জাতিক মানের প্রশ্নে বিপক্ষের সঙ্গে সহমত জানিয়ে অন্যান্য ক্ষেত্রে আর্গুমেন্ট করার কথা জানায় প্রসিকিউশন। বাংলাদেশ সরকার রোম স্ট্যাটিউটের যে অংশ এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য সেটি ইনক্লুড করেছে, করে আইনকে সংশোধন করে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দিয়েছে। সকল দুর্বলতা 2024 সালের অ্যামেন্ডমেন্টে বর্তমান সরকার এই দুর্বলতাগুলো মুক্ত করেছে এই আইন থেকে। সেজন্যই আমরা এই পয়েন্টে জনাব এটিএম আজহার সাহেবের আইনজীবীর পক্ষে দ্বিমত পোষণ করিনি। তবে 6 মে উনাদের নতুন কোনো আর্গুমেন্ট যদি থেকে থাকে যেটি আমাদের এই ট্রাইব্যুনালের পরবর্তী বিচার, পরবর্তী আসামিদের ক্ষেত্রে আমাদের প্রিন্সিপালের বাইরে যাবে, তবে অবশ্যই আমরা তার বিপক্ষে এবং আমাদের যেটি আমাদের গভর্নমেন্ট এবং আইনের জন্য প্রযোজ্য আমরা সেক্ষেত্রে দ্বিমত পোষণ অবশ্যই করব। আদালতের প্রতি আস্থা রেখে দীর্ঘসূত্রিতায় ব্যথিত বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে মজলুম ছিল, অন্যায়ভাবে আটক ছিল, অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। সময়টা যে 8 মাস পার হয়েছে, সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত। আমরা হতাশ নই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি। আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন। 6 মেতে পুরো শুনানি শেষ করতে আশাবাদী এটিএম আজহারের আইনজীবীরা। পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিই হবে এই মামলার প্রতি ন্যায় বিচার। অরণ্য গফুর, RTV, ঢাকা।